সুকমল মানিক আবার একবার তোমাদের কাছে চলে এসেছি তোমার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে ভিডিও, আজকে আমি আগের দিনই যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম লম্ববৃত্তাকার শঙ্কু, সেটারই আজকে আরো কিছুটা এগিয়ে নিয়ে যাবো। আজকে কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক করবো, জাস্ট এইটুকুই। আজকে বেশি করাবো না, সরি ফর ইন্টারাপশন। চলো আজকে বেশি করাবো না, জাস্ট আমি কয়েকটাই করাবো। তার আগে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের স্টাডিয়ার ই লার্নিং প্ল্যাটফর্ম, সম্পূর্ণ বেঙ্গলি মিডিয়ামের জন্য। সম্পূর্ণ বেঙ্গলি মিডিয়ামের জন্য তোমরা অবশ্যই ডাউনলোড করো এবং অবশ্যই ডাউনলোড করবে, এবং তোমরা অবশ্যই এটা জানাবে যে কেমন অ্যাপটা কেমন, এবং অ্যাপটাতে ডাউনলোড করলে তোমরা দুটো জিনিস পাবে। এক হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন, আর একটা হচ্ছে ফ্রি সাবস্ক্রিপশন। ফ্রি সাবস্ক্রিপশনে তুমি পেয়ে যাবে তোমার আমার ডেইলি ক্লাস লাইভ লেকচার ওয়াইজ ক্লাস পেয়ে যাবে, প্লাস তুমি পেয়ে যাবে পিডিএফ আকারে নোট। এছাড়াও তোমরা যদি জাস্ট এ মিনিট, এছাড়াও তোমরা যদি প্রিমিয়াম সার্ভিসটা নাও, প্রিমিয়াম সার্ভিসে তুমি পেয়ে যাচ্ছ লাইভ ক্লাস পেয়ে যাবে, প্লাস তুমি পেয়ে যাবে ডেইলি প্র্যাকটিস পেপার, স্পেশাল ক্লাসেস পেয়ে যাবে, ডাউট ক্লিয়ারিং সেশন পেয়ে যাবে, কুইজ পেয়ে যাবে, উইকলি টেস্ট সিরিজ পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি আমাদের ইউটিউবে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এতে এখন অনেক ভিডিও আসতে বাকি আছে। এছাড়াও তোমরা যে ফ্রি ব্যাচ যেতে চাও, সেটা হচ্ছে আমরা রেখেছি দিগন্ত ব্যাচ, যেটা সম্পূর্ণ ফ্রি। দেখতেই পাচ্ছ তোমরা এখানে এনরোল করলে তোমরা লেকচার ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ নোটস পেয়ে যাবে, যেটা তোমাদের অনেক হেল্প করবে পরীক্ষাতে। তাহলে আজকে আমি আরেকটা কথা বলে দিই, তোমরা এবার ভাবছো নিশ্চয়ই তাহলে স্যার কত এই ব্যাচটার দাম। ব্যাচটার দাম কিন্তু আমরা মান্থলি করে দিয়েছি। মান্থলি দেখো 499, মানে মাত্র 499 পার মান্থ। এছাড়াও তুমি যদি আমার কোড ইউজ করো, তোমার 10 নম্বর স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এই কোডটা ইউজ করলে তাহলে তোমরা পেয়ে যাবে 10% ডিসকাউন্ট। এছাড়াও তোমরা যদি আমাদের স্টাডিয়ারের প্রথম 200 জনের মধ্যে হয়ে যাও, তাহলে স্টাডিয়ার 15 কোড ইউজ করো, তাহলে সেইটাতে তোমরা পেয়ে যাবে 15% ডিসকাউন্ট। আর আমি তো তোমাদেরকে বলবো, তোমাদের কিন্তু লাইভ ক্লাসটা নেওয়া উচিত, মানে নির্মল ব্যাচটা সাবস্ক্রিপশনটা নাও, কারণ সাবস্ক্রিপশন তোমাদের মোস্ট ইউজেবল এন্ড মোস্ট ভালো, একদম তোমাদের যেটা তোমাদের অ্যাফোর্ডের মধ্যে রেখেছি আমরা। প্লাস তোমরা দেখতে পাচ্ছ আমরা, তোমরা যাতে ভালো করে বুঝতে পারো এই জন্য আমরা লাইভ ক্লাস তোমরা পাচ্ছ, প্লাস ডেইলি প্র্যাকটিস পেপার পাচ্ছ। শুধু আমার এই ম্যাথ সাবজেক্টের নয়, তোমরা এখানে আরো পেয়ে যাবে, এখানে আরো যে সব সাবজেক্ট আছে সেই সব সাবজেক্টেও তোমরা পেয়ে যাবে। এরপর আর কি পাচ্ছ, এরপর তুমি তো স্পেশাল ক্লাসেস পেয়ে যাচ্ছ, এবং তোমার যদি ডাউট থাকে সেটা তুমি লাইভ ক্লাস যখন চলে যাবে তখনও তুমি সলভ করে নিতে পারো। এছাড়াও তোমার যদি পরে ডাউট মনে হয়, তখন আমরা ডাউট ক্লিয়ারিং সেশনও রেখেছি, কুইজেস পাচ্ছ, প্লাস উইকলি টেস্ট সিরিজ পাচ্ছ। এটা হচ্ছে তোমাদের একটা ভালো দিক বলবো, কারণ তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট। মাধ্যমিক মানে কি, তোমার স্টুডেন্ট লাইফের প্রথম বড় পরীক্ষা, স্টুডেন্ট লাইফের প্রথম বড় পরীক্ষা, যেটার নাম হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। সেটাতে এবং এরপরে তুমি কেরিয়ার চুজ করবে, সো তুমি চাইবে অবশ্যই যেন এখানে একটা ভালো স্কোর হয়। এবং তুমি দেখছো যে এখানে মানে ইংলিশের জন্য অনেক আছে, হিন্দির জন্য অনেক আছে, কিন্তু বাংলাতে সেরকম কেউ নেই। এই জন্য আমরা স্পেশালি তোমাদের জন্য একটা বাংলা মিডিয়াম অ্যাপ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের জন্য মানে সম্পূর্ণ বাংলা, একদম পুরো বাংলাতে এনেছি তোমাদের জন্য স্টাডিয়ার ই লার্নিং অ্যাপ। এই অ্যাপটা তুমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এছাড়াও তুমি প্লে স্টোরে পেয়ে যাবে, জাস্ট সার্চ করতে হবে স্টাডিয়ার লিখলেই তোমাকে অটোমেটিক্যালি দিয়ে দেবে ই লার্নিং প্ল্যাটফর্ম, দিয়ে তুমি দেখতে পেয়ে যাবে আমাদের অ্যাপ। সেই অ্যাপটা অবভিয়াসলি ডাউনলোড করো, এবং ডাউনলোড করে এনরোল করো। সাবস্ক্রিপশন শুরু হয়ে গেছে, সাবস্ক্রিপশন নিয়ে নাও। আমরা 20 আগস্ট মানে নেক্সট উইক থেকে কিন্তু আমরা লাইভ ক্লাস চালু করছি। সো লাইভ ক্লাসে তুমি জয়েন হতে পারবে। তোমার লাইভ ক্লাসে যে সব তোমার ডাউট থাকবে, যেগুলো নিয়ে তুমি বুঝতে পারবে না, সেই সব নিয়ে কথা বলা হবে, যেগুলো দ্বারা তুমি অনেক তোমার কোশ্চেন মানে যে সব ডাউট থাকে যেগুলো ক্লিয়ার হয়ে যাবে, সেগুলো ক্লিয়ার হয়ে গেলে তোমার অনেক সুবিধা হবে। এবার আসি তোমরা আজকে যেটা করাবো, আমি আর বেশি বলবো না আজকে, একদম আমি সরাসরি আজকে অঙ্কতে ঢুকে যাবো। আজকে যেটা করাবো সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। শঙ্কু কিরকম, শঙ্কু দেখো, শঙ্কু আমরা দেখতেই পাচ্ছি যে একটা টোপর বা একটা যদি আমরা ঠুঙি, তোমরা টোপর দেখবে, টোপর যে বিয়েতে বর যেটা পরে আসে সেই টোপরটাকে ঠিক উল্টিয়ে রেখে দিলে সেইটা যে আকৃতির হয়, সেই আকৃতিটা হচ্ছে শঙ্কু আকৃতি।
সেটা তুমি সোজা ভাবে ধরো বা উল্টো ভাবে ধরো, দুটোই কিন্তু শঙ্কু আকৃতি। ঠিক আছে, এইটা হচ্ছে শঙ্কু। এবং লম্ব বৃত্তাকার শঙ্কু আমরা আমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এখানে কি কি আছে। এখানে আমরা একটা তিনটে জিনিস পাবো। এক হচ্ছে উচ্চতা পাবো, মানে হাইটটা কত হয়, আর হচ্ছে দৈর্ঘ্যটা কত হয়, আর তির্যক উচ্চতা মানে লেন্থটা কত, এল এল মানে তির্যক উচ্চতা। এই তিনটে জিনিস ধরে এখানে অঙ্ক হবে। এখানে অঙ্ক করতে হলে কয়েকটা সূত্র শিখতে হয়। সেই সূত্রগুলো কি না, সেই সূত্রগুলো হচ্ছে দেখো, এক লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি, লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। এইটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কি, সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল প্লাস আর। এটাও লিখতে পারো, বা তোমরা আমি আগের দিনই দেখিয়েছি, যারা আমার এই ভিডিও যারা নতুন দেখছো তারা অবভিয়াসলি আগের ভিডিওগুলো দেখে নাও। আগের ভিডিওগুলো দেখলে সূত্রের ধারণাটা পেয়ে যাবে যে আমরা সূত্রগুলো কিভাবে করেছি এবং সূত্রগুলো দিয়ে কি অঙ্ক সলভ করেছি। এরপর আমি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্র আয়তন কি, আয়তনের সূত্র ছিল কি, আয়তনের সূত্র যদি তোমরা জানো তাহলে হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। এইচ এখানে এইচ মানে কিন্তু উচ্চতা, আর ওখানে এল সমান ছিল কিন্তু তির্যক উচ্চতা। এবং উচ্চতা কি করে বের করব, উচ্চতা বের করা যাবে এইচ সমান √এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। এল স্কয়ারটা কেন রাখছি, কারণ দেখবে একটা যে সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের অতিভুজটি হয় সবচেয়ে বড় বাহু। সেহেতু আমরা যদি একটা শঙ্কু, এই আমাদের শঙ্কু, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এলটা মানে তির্যক উচ্চতা হচ্ছে অতিভুজ, এই জন্য অতিভুজটা বড়। এই জন্য আমি সবভাবে এলটাকেই সামনে রেখেছি। দেখতে পাচ্ছ আমি যখন সমগ্রতলের ক্ষেত্রফল লিখেছি তখন এল প্লাস আর লিখেছি। এছাড়া আমি যখন এখানে উচ্চতা লিখলাম, উচ্চতা হবে এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। কখনো কিন্তু আর স্কয়ার মাইনাস এল স্কয়ার করবে না, সব তখন কিন্তু ঋণাত্মকের মান চলে আসবে। কিন্তু সবসময় একটা জিনিস দেখবে, কখনো ঋণাত্মকের মান হয় না। উচ্চতা হয় 100 মিটার, 200 মিটার, 300 মিটার, 400 মিটার, 2 মিটার, 5 সেমি, 8 সেমি, এইরকম হয়। কিন্তু কখনো কি দেখেছি যে তোমরা যে নেগেটিভের মান হয় বা ঋণাত্মকের মান হয়, ঋণাত্মকে কিন্তু কখনোই উচ্চতার মান হয় না। এই জন্য সবসময় যে করবে যে এলটাকে প্রথমে রাখবে আর তারপরে আরটাকে রাখবে, মানে তির্যক উচ্চতাটাকে প্রথমে রাখবে, তারপরে তুমি রাখবে ব্যাসার্ধ বা উচ্চতা যেটা। এরপর আছে যে তির্যক উচ্চতা রাখবে। তির্যক উচ্চতা রেখে তির্যক উচ্চতার সূত্রটা তাহলে কি হতে পারে, তির্যক উচ্চতা আমরা এখান থেকে লিখতে পারি। দেখো এইখান থেকে আমরা লিখতে পারি, তাহলে এল সমান আমরা লিখতে পারি √, কি হচ্ছে না এইচ স্কয়ার। এখানে আমি লম্বটাকে প্রথমে রাখলাম আর আর স্কয়ার, এটাকে যা খুশি করে লিখতে পারবো, প্লাস আছে, কোনো প্রবলেম হবে না। এখানে হচ্ছে এটা বেরিয়ে গেল। এরপর যদি তোমরা জানতে চাও তাহলে এরপর যেটা সেটা হচ্ছে আরেকটা হয় দৈর্ঘ্য। হ্যাঁ, ব্যাসার্ধ দৈর্ঘ্য। ব্যাসার্ধ দৈর্ঘ্য কি করে বের করতে হয়, আর সমান আগের দিনের ভিডিওতে আমি বলেছি যে কিভাবে ব্যাসার্ধ দৈর্ঘ্য বের করব। আর সমান আমার কি বেরিয়ে গেল, আর সমান আমার তাহলে বেরিয়ে যাবে, এখানে আমি এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার রাখবো, কারণ আমি আমার তির্যক উচ্চতা রেখেই, আমার যেহেতু বড় সেহেতু আমি তির্যক উচ্চতা আমি রাখলাম। চলো দেখো, এটা হলো আমার সূত্র। এই সূত্রগুলো ধরে আমি অঙ্কতে এগিয়ে যাব। আজকে আমি যে প্রথম অঙ্কটা করব, তাহলে আরেকটা সূত্রগুলো আগে একটু ঝালিয়ে নিই। যে সূত্র প্রথমেই বলে যে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল। যেটা আমার বর্গ একক হবে, আমার যেটা একক হবে বর্গ একক লিখতে হবে। এরপর আমার লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস আর, মানে এটার সঙ্গে এটাও একক আমি বর্গ একক লিখবো। আমার কিন্তু পরিমিতি আমার মোস্ট যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমাকে সবসময় ট্রাই করতে হবে যে আমি যেন এককটা লিখতে পারি। এককটা না লিখলে, এককটা তোমরা যদি না লেখো, এককটা যদি তুমি না লেখো, তাহলে কিন্তু তোমার একটাই প্রবলেম হবে, না তুমি যখন এককটা লিখবে না, তখন দেখবে তো মানে পরিমিতিতে এককটা তোমাকে লিখতেই হবে। একক তুমি না লিখে তুমি কিন্তু পার পাবে না, একক তোমাকে সবসময় লিখতেই হবে। এই যেমন আমার আয়তনের যেটা আমার সূত্র, এটা থেকে যে ফলাফলটা বেরোবে সেইটা থেকে আমি লিখবো ঘন একক। এরপর যেগুলো উচ্চতা আছে এগুলো একক, কারণ উচ্চতা মানে কি সেমি হবে, মিটার হবে, আমার যা মিটার আমার কোশ্চেনে যেটা দেওয়া যাবে সেটা করবো। চলো তাহলে আমি নেক্সট ইয়ারে চলে আসি। নেক্সট যেটা আমি আজকে প্রথম যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 5 থেকে অঙ্ক। তোমরা সবাই খাতা পেন নিয়ে বসো, খাতা পেন নিয়ে বসলে তোমরা অঙ্কটা করে নেবে আমার সঙ্গে সঙ্গে।
তোমাদের একটু ভালোবাসা এবং সাপোর্ট পেয়ে গেলে আমরা আরো, আমি নিজের সেরাটা দিচ্ছি এখানে, আমি ছাড়াও আরো স্যারেরা আছে যে সব স্যারেরা নিজেদের সেরাটা দিচ্ছে, তোমরা জাস্ট নিজের সেরাটা দিচ্ছে, তোমরা আরো সেরাটা পাবে, তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা তো সাবস্ক্রিপশন নিয়ে নাও, কারণ সাবস্ক্রিপশন আমরা তোমাদের জন্য মোস্ট অ্যাফোর্ডেবল প্রাইসে এনে দিয়েছি, খুব একদমই খুব কম, মান্থলি যেহেতু করে দিয়েছি তোমাদের কোনো প্রবলেম হবে না, শুধু তোমরা সাবস্ক্রিপশনটা নিয়ে নেবে। এরপর তোমরা তো লাইক শেয়ার করবে নিজের বন্ধুদের এবং ভিডিওটি কেমন লাগবে সেটাও জানাবে। এছাড়াও তোমরা যদি কোনো নোটস লাগে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংকে এনরোল করে তোমরা কিন্তু নোটসগুলো কালেক্ট করে নিতে পারো। এছাড়াও আমি বলি যে আমাদের অ্যাপটা কিন্তু ডাউনলোড করবে, কারণ তোমাদের এই অ্যাপটা অনেক সুবিধা দেবে। স্টাডিয়ার মিন্স কিন্তু মেক স্টাডি ইজিয়ার, তোমাদেরকে আরো ইজি ভাবে শেখানোর চেষ্টা করছি আমরা, আরো শিখিয়ে যাবো জাস্ট তোমাদের একটু ভালোবাসার জন্য। চলো তাহলে আমি যে 5 অঙ্কতে ঢুকে যাই একদম সরাসরি। 5 অঙ্কতে বলে দিয়েছে কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি। দেখো একটা শঙ্কু বলে দিয়েছে, এর বলে দিয়েছে উচ্চতা বলে দিয়েছে এবং আয়তন বলে দিয়েছে। এখান থেকে যদি আমরা ব্যাসার্ধ বের করে দিতে পারি তাহলে আমরা কিন্তু তির্যক উচ্চতা বের করে দেবো, কারণ আমার তির্যক উচ্চতার সূত্র কি বলা আছে যে L সমান h স্কয়ার মাইনাস প্লাস r স্কয়ার রুট ওভার অফ h স্কয়ার প্লাস r স্কয়ার, এটা হচ্ছে আমার তির্যক উচ্চতার সূত্র। তাহলে আমরা যদি এখান থেকে আমার এখানে বলেই দিয়েছে যে আমার উচ্চতা সমান, মানে আমার এখানে তো লিখবে, তোমরা একটু লিখে লিখে অঙ্ক করবে, একদমই নয় যে এটা নয় যে তোমরা দেখো h সমান আমরা বলে দিয়েছে, h সমান আমরা বলে দিয়েছে 12 সেমি, তোমরা লিখবে যে ধরি ব্যাসার্ধ সমান 8 সেমি, তাহলে এবার আয়তন, এবার আমার আয়তন বলে দিয়েছে, আয়তনের সূত্র কি, আমার আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই r স্কয়ার h সমান আমার কত বলে দিয়েছে 100 পাই। এটা তো আমরা দেখো এখানে একটা পাই এখানে একটা পাই, এই জন্য পাই পাই কেটে গেল, বা r স্কয়ার h মানে কি, এখানে যদি আমি 12 লিখি তাহলে r স্কয়ার 12 বা সমান 100 গুণিত 3, কেন দেখো এখানে 3 আছে, কোণাকুণি গুণ হয়ে গেল। এর নিচে যদি উচ্চ 1 আমরা ধরে রাখি, এই 100 নিচে যদি আমরা উচ্চ 1 ধরি তাহলে দেখো এখানে কোণাকুণি গুণ হয়েছে আর এখানে কোণাকুণি গুণ হয়েছে, তাহলে আমরা দেখো 12 দিয়ে করি যদি r স্কয়ার সমান 100 গুণিত 3 ডিভাইডেড বাই 12, তাহলে দেখো এখানে 3 দিয়ে কেটে গেল 4 দিয়ে এটা কেটে গেল 25, 4 25 আর 100 কেটে গেল। এবার যদি আমরা 12 দিয়ে করি, বা দেখতেই পাচ্ছ তোমরা খুবই সহজ অঙ্ক, r সমান রুট ওভার অফ 25, রুট ওভার অফ 25 মানে কি দুটো 5 মানে কি একটা 5 বেরিয়ে আসবে, তাহলে আমার কত বেরিয়ে গেল 5 সেমি। দেখো এইটা হয়ে গেল আমার r সমান, মানে ব্যাসার্ধ সমান r 5 সেমি বেরিয়ে গেল। তাহলে এরপর যদি আমি করি l টা বের করতে বলেছে, মানে তির্যক উচ্চতা, তাহলে আমি করতেই পারি যে l সমান রুট ওভার অফ h স্কয়ার প্লাস r স্কয়ার, তাহলে আমি দেখো রুট ওভার অফ করেছি h স্কয়ার মানে কি আমার 12 স্কয়ার প্লাস আমার কত r স্কয়ার মানে কি 5 স্কয়ার, তাহলে আমার কত বেরোচ্ছে দেখো h স্কয়ার 12 স্কয়ার মানে 144 আর 5 স্কয়ার মানে 25, তাহলে আমার বেরিয়ে গেল কত 169, রুট ওভার অফ 169 আমার 169 এর বর্গমূল করলে হয় 13, তাহলে আমার বেরিয়ে গেল 13 সেমি। দেখো আমার খুব সহজ অঙ্ক ছিল, আমাকে বলে দিয়েছিল যে আমার অঙ্কটাই বলে দিয়েছিল, আমার উচ্চতা বলে দিয়েছিল এবং আয়তনটা বলে দিয়েছিল, সেখান থেকে আমি ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বের করে নিয়েছি। ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করলে আমার সূত্র কি জানি, তির্যক উচ্চতার সূত্র হচ্ছে l সমান রুট ওভার অফ h স্কয়ার প্লাস r স্কয়ার। দেখো আমি সেটাই করেছি, h স্কয়ার প্লাস r স্কয়ার, যেহেতু আমার উচ্চতা বলা ছিল আগে, আমি ব্যাসার্ধটাও বের করে নিয়েছি, দুটোর বর্গ করে তার সমষ্টি করে তাদের বর্গমূল করলে আমি পেয়ে যাবো তির্যক উচ্চতা। দেখো আমি তির্যক উচ্চতা পেয়েছি, আমার উত্তর কি 13 সেমি। খুব সহজ অঙ্ক ছিল, ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এগুলো হয়তো তোমাকে এরকম একটা ধরো শর্ট কোশ্চেন দিয়ে দেবে, এই জন্য শর্ট কোশ্চেনের জন্য এই অঙ্কটা করানো। এরপর যে অঙ্কটা করাবো এটা কিন্তু একটা ভালো অঙ্ক, যেটা হচ্ছে আমি 6 দাগের অঙ্কটা করাবো। 6 দাগের অঙ্কটা কি বলে দিয়েছে, বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটি তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তাঁবুটি ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো এখানে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে মানে কি, আমার এখানে অবশ্যই পার্শ্বতলের ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে। একটা শঙ্কু যেমন আমার বলেছে যে একটা শঙ্কু আকৃতির
আমার এখানে যদি এল এর মান হচ্ছে, আমি এখানে আগে লিখে নিচ্ছি, চলো 22/7। তোমরা কিন্তু এত লিখবে না, তোমরা একদম সরাসরি করার চেষ্টা করবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। তাহলে দেখো এখানে 77 বেরিয়ে গেল, দেখো আমি এখানে দেখতে পাচ্ছি যে সাথে সাথে কেটে যাচ্ছে, সাথে সাথে কেটে গেল। তাহলে বা দিয়ে যদি আমি আর সমান করি, তাহলে এটা এখানে 22 এর সঙ্গে আর গুণ আছে, তাহলে এই পাশে সমানের এই পাশে যাওয়া মানে কি আমার 77 এর নিচে চলে যাবে, মানে 77 এর ভাগ হয়ে যাবে। তাহলে দেখো 11 দিয়ে যদি কাটি, তাহলে এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 2, তাহলে আমার বেরিয়ে গেল কত, আমার 7 এর 2 হয়ে গেল। আমি এটাকে ভগ্নাংশ, আমি এটাকে দশমিকে করবো না, আমি এখানে রেখেই দেবো যে আর সমান 7 এর 2 মিটার। আমি এটা করলাম না কেন, আমি যখন ভূমিতলের ক্ষেত্রফলটা বের করবো তখন আমার এটা সুবিধা হবে। চলো তাহলে আমি ভূমিতলের ক্ষেত্রফলটা বের করি। আমার ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র কি, আমরা আগেই শিখে যাচ্ছি, ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাহলে আমরা এখানে কি পাই এর মান কত 22/7, আর স্কয়ার এর মান কত 7 এর 2 এর হোল স্কয়ার, তাই তো 7 এর 2 এর হোল স্কয়ার। তাহলে আমরা যদি এটা কেটে কেটে লিখি, দেখো 22/7 গুণিত 7 এর 2 গুণিত 7 এর 2, 7 এর 2 এর হোল স্কয়ার আমি কেটে কেটে লিখেছি, দেখো 7 এর সাথে কেটে গেল, 2 এর কেটে গেল, দেখো 11। তাহলে এটা আমার কত বেরিয়ে গেল, আমার এটা আমার সেই বেরিয়ে গেল 77 এর 2, 77 এর 2 বেরিয়ে গেল। এবার যদি আমরা এটাকে তাহলে দশমিক করব, চলো তাহলে কত বেরিয়ে গেল 38.5 বর্গ মিটার। এককটা আমি কি বলেছি, এককটা হবে বর্গ মিটার, কারণ আমার এখানে বর্গমি ছিল, দেখো এখানে আমি মিটার লিখেছি বর্গ মিটার, দেখো আমার উত্তর হয়ে গেল। আমার কি বলে দিয়েছিল, আমার বলে দিয়েছিল যে একটা পার্শ্ব তো একটা শঙ্কুকে 77 বর্গ মিটার দিয়ে মানে তৈরি করতে লাগে, একটা শঙ্কুত আকৃতির তাঁবু তৈরি করতে 77 বর্গ মিটার ত্রিপল লাগে। তার মানে আমার পার্শ্ব তলটা, আমার পার্শ্ব তলটা চেয়েছে, আমার পার্শ্ব তলের ক্ষেত্রে আমার সূত্র কি ছিল পাই আর এল, পাই আর এল। আমার যেহেতু পার্শ্ব তলের ক্ষেত্রে আমার সূত্র, সেই জন্য তাহলে আমি খুব সহজেই করে ফেলেছি যে আমার কত মানে আমার এখান থেকে আমি ব্যাসার্ধ এখানে বের করে নিয়েছি, যেহেতু আমার এল এর মান বলে দিয়েছিল, আমার এল এর মান বলে দেওয়ার সুবিধার্থে আমি ব্যাসার্ধটা বের করে নিয়েছি। আর ব্যাসার্ধ বের করতে আমার বেরিয়ে গেছে, দেখো আমার এটা বেরিয়ে গেছে কত না 38.5 বর্গ মিটার। কারণ না ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার। এটা একটা খুব সহজ অঙ্ক ছিল। চলো তাহলে আমরা নেক্সট অঙ্কতে চলে যাবো। তোমরা কিন্তু খাতা পেন নিয়ে নোট করবে, এছাড়াও তুমি তোমার ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাচ্ছ এইসব নোটসের, তাহলে এইসব নোটস তুমি ওখান থেকে কালেক্ট করে নিতে পারবে। আর এছাড়াও তুমি আমাদের একটা অবশ্যই ডাউনলোড করো, তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। চলো তাহলে আমি একদম সাথে থেকে অঙ্ক চলে যাচ্ছি। আমি পরপর অঙ্ক করাচ্ছি মানে এই নয় যে আমি পরপর অঙ্ক করাচ্ছি না সবকটাই ইম্পর্টেন্ট, না আমি এখানে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাচ্ছি। আমি করানোর শেষে আমি বলে দেবো যে আমি কোন অঙ্কটা ইম্পর্টেন্ট। আর তোমরা যদি আমার লাইভ ক্লাসে, তোমাদের একটা লাইভ ক্লাসের সুবিধা কি, তুমি আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে সরাসরি একদম, যখন তোমার যেটা দরকার হবে তুমি সেটাই আমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। কারণ যখন তুমি আমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে তখন তোমার একটা সুবিধা হবে কি না, তুমি যেগুলো ডাউট থাকবে সেই ডাউটগুলো তুমি আমার সঙ্গে ক্লিয়ার করে দিতে পারবে। তাহলে আপনারা এসে বুঝে গেছে। এরপর আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি, যেটা হচ্ছে 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্কতে বলে দিয়েছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার আর উচ্চতা 14 মিটার। প্রতি বর্গ মিটার 1.5 টাকা মানে 1 টাকা 50 পয়সা হিসেবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে বা কত টাকা খরচ পড়বে হিসাব করে লিখি। এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক। জাস্ট আমাদেরকে কি বলেছে দেখো, আমি কি বলেছি আগে অঙ্কটাকে ইনফরমেশন কালেক্ট করতে হবে। ইনফরমেশনটা আমার এখানে কি দেওয়া আছে, আমার এখানে ইনফরমেশন দেওয়া আছে যে একটা ভূমিতলের ব্যাস দিয়ে দিয়েছে, প্লাস আমাকে একটা বলে দিয়েছে যে উচ্চতা বলে দিয়েছে। তাহলে আমি এখান থেকে দেখো, এখান থেকে যদি আমি তির্যক উচ্চতা বের করে
দেখো বেরিয়ে গেল। আর আমার কি বলে দিয়েছে, আমরা আরেকটা বলে দিয়েছে h সমান কত বলে দিয়েছে, h সমান বলে দিয়েছে 14 মিটার। তাহলে আমি এটা বেরিয়ে গেছে, তাহলে আমি l সমান বের করতে পারি। l সমান আমার কি, l সমান হচ্ছে সরি একটু বেঁকে গেল, জাস্ট ফ্লো তো বেঁকে যায় আর কি। ওকে, তাহলে আমরা l সমান আমি কি করতে পারি, l সমান সূত্রটা কি বলা আছে, l সমান সূত্রটা বলা আছে যে h স্কয়ার প্লাস r স্কয়ার। আমি প্রত্যেকবার লিখছি মানে এই নয় যে আমাকে লিখতে হবে, হ্যাঁ এটা কিন্তু লিখতেই হবে, আমাকে সূত্রটা সহজে লিখে লিখে অঙ্ক করতে হবে। তাহলে h স্কয়ার মানে কি 14 স্কয়ার, আর r স্কয়ার মানে কি আমার 10.5 এর হোল স্কয়ার। চলো এর হোল স্কয়ার দিচ্ছি মানে, তাহলে এর হোল স্কয়ারই দিয়ে দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। তাহলে আমার এটা বেরিয়ে গেল 14 কত হয় 196, 14 196 হয়। আর 10.5 এর যদি বলা হয় তাহলে এটা বের হবে, এটা বের হয় 110.25, 10 10 কে 100 আর 10.5 এর যদি আমরা হোল স্কয়ার করি তাহলে হচ্ছে 110.25 এটা। চলো তাহলে আমরা এ করি, এরপর তাহলে আমরা এটা যদি যোগ করি তাহলে আমার কত বেরোবে, আমি যদি যোগ করি দেখো, আমি যোগ করছি মানে আমার যোগ করে সব মিলিয়ে বের হচ্ছে, তাহলে আমার 306.25 তারপর 110 আর 196 মানে কি আমার 110 মানে 296, 296 আর 10 306.25 সমান আমার এই বর্গমূল করা হয়, তোমরা বর্গমূল করে নেবে 77.5 মিটার বেরিয়ে যাবে। তাহলে আমার ত্রিভুজ উচ্চতা বেরিয়ে গেল 17.5, খুবই সহজ বের করে নিলাম, দেখো 17.5 বেরিয়ে গেছে। তাহলে এরপর আমি একদম পিছে চলে যাবো, আমার বলে দিয়েছিল আমার তাহলে এখানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করতে হবে, যেহেতু আমার প্রতি বর্গ মিটারে খরচ বলেছে, তাহলে আমার পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল। তাহলে আমার পার্শ্বতলের ক্ষেত্রফল আমি মান বসাই, পাই এর মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে চলো আমরা 10.5 রাখি, তাহলে আমাদের সুবিধা হবে, বা 21/2 রাখতে পারো। আর হচ্ছে 17, এল মান হচ্ছে 17.5। চলো এটা বেরিয়ে গেছে, তাহলে আমি মানটা বের করে নেবো। তাহলে 22/7 গুণিত 105/10 গুণিত 175/10, এটা বেরিয়ে গেল। তাহলে এবার যদি 7 দিয়ে দেবো, এটাকে কাটাকুটি করে যাবে, দেখো আমি যদি এইটাকেই কাটাকুটি করতে পারবো, তাহলে 7 1 7 বেরিয়ে গেল, আর 3 আর 5, তাহলে 5 7 35, দেখো 15 7 15 কত আমরা জানি 105 হয়। তাহলে দেখো 15 হয়ে গেছে। এবার যদি 5 দিয়ে কাটাকুটি করো, দেখো এটা বেরিয়ে গেল 3, আর 5 দিয়ে কাটাকুটি করলে এটা বেরিয়ে গেল 2, আবার যদি 5 দিয়ে কাটাকুটি করো তাহলে এটা বেরিয়ে গেল 5 থেকে 15, 5 থেকে 15, 2 আর 5, 5 5 25, দেখো 35, আর এটা যদি 5 থেকে কাটাকুটি করো 2, তাহলে এটা যদি 2 থেকে দাও তাহলে এটা হচ্ছে 11। তাহলে আমার কত বেরোচ্ছে, আমার 33 আর 35 এর গুণ করতে হবে। তাহলে 33 আর 35 আমার গুণ করে আমি কত পাবো, দেখা যাক 33 আর 35 এর গুণ করলে হচ্ছে 1155 পেয়ে যাচ্ছি। 1155/2, 1155/2 কে যদি আমরা দশমিকে করে দিই, দশমিকে করতে পারো বা এটাই রেখে দিতে পারো, কোনো প্রবলেম হবে না। তাহলে আমি যদি এটাকেই রেখে দিই, চলো এটাকে বর্গমিটার রেখে দিই, কারণ আমরা আবার যদি কাটাকুটি করি, কারণ আমাকে টাকাটা বের করতে হচ্ছে, আমি যখন খরচটা বের করব তখন আমি কিন্তু যদি আমি এটা রেখে দিই, তাহলে এরপর দেখো 1 টাকা 50 পয়সা, এটাকেও যদি আমরা এরকম ভগ্নাংশে বাস করি তাহলে আমরা কাটাকুটি করতে পারবো সহজে। চলো তাহলে আমি একদম চলে যাচ্ছি। তাহলে এরপর আমি বলি যে 500 তল রং করতে, দেখো এখানে তো আমাকে বলেই দিয়েছে যে 500 তল রং করতে, তাহলে আমি তো 500 তলের ক্ষেত্রফল দিয়ে রং করবো, আমাকে তো এটা বলে দিয়েছে সমগ্র তল, আমাকে বলে যে 500 তলটা রং করতে, তাহলে আমি শুধু 500 তল দিয়ে ধরে অঙ্ক করেছি। এরপর তাহলে আমার খরচটা বলে দিয়েছে, কত খরচ, প্রতি বর্গ মিটারে 1.5 টাকা। তাহলে আমার খরচটা কত হবে, আমার মোট বর্গ মিটার কত বেরিয়েছে এত, তাহলে 1 বর্গ মিটার যদি হবে তাহলে এত বর্গ মিটার কত হবে। তাহলে যদি আমি বের করি আমার খরচ হবে, তোমরা লিখবে যে, তোমরা সবাই লিখবে যে খরচ হবে, খরচ হবে তাহলে আমার এখানে কত আছে 1155/2 ইনটু 1 টাকা 50, তাই তো। তাহলে 1 টাকা 50 বা দশমিকের পরে তো 1 এর কোনো ইয়ে নেই, তাহলে আমার কত বেরোবে দেখো 1155/2 গুণিত তাহলে 15/10, ঠিক আছে। দশমিকের পরে যেহেতু শূন্য ইয়ে নেই, তাহলে আমি 5 দিয়ে কাটাকুটি করি, তাহলে 5 দিয়ে এটা বেরিয়েছে 3, এটা যদি 5 দিয়ে কাটি তাহলে
চলো 5 দিয়ে 10টাকে না কেটে আমরা যদি 5 দিয়ে 15টাকে না কেটে আমরা যদি 5 দিয়ে এটাকে কেটে দিই তাহলে হচ্ছে এটা দেখো 2, এটা যদি আমরা 5 দিয়ে কেটে দিই তাহলে আমার এটা বেরিয়ে যাচ্ছে 2, আর এটা যদি আমরা 5 দিয়ে কেটে দিই দেখো 5 দিয়ে এটা কাটাকুটি যাবে কি, দেখো 5 দিয়ে কাটলে 10, 5 দুগুণে 10, 5 3 15, 5 1 5, 231, তাহলে এখানে নিচে রয়ে গেল 4, আর উপরে কত চলে যাবে, উপরে চলে যাবে না, আমার নিচে যদি 4 হয়ে যায় তাহলে উপরে হয়ে যাচ্ছে 231 গুণিত আমার কত বেরিয়ে গেছে 15, তাহলে আমার বেরিয়ে গেল উপরে, আমার উপরে বেরিয়ে গেছে 3465 ডিভাইডেড হয়ে আমার কত বেরিয়ে গেল 4, তাহলে আমরা যদি এটাকে 4 দিয়ে ভাগ করি তাহলে আমার বেরিয়ে যাচ্ছে 866.25, তাহলে আমার কত বেরিয়ে গেল 866.25 টাকা। এটা হচ্ছে আমার অ্যানসার, এটা হচ্ছে আমার অ্যানসার। তাহলে আমার দেখো আমি কি বের করেছিলাম, প্রথমে আমার এখানে বলে দিয়েছিল ব্যাস বলে দিয়েছিল, প্লাস আমাকে বলে দিয়েছিল যে আমার উচ্চতা মানে উচ্চতাটা, তাহলে তো আমি সেখান থেকে আগে প্রথমে ব্যাসার্ধটা বের করেছি, ব্যাসার্ধটা বের করে আমি কি করেছি দেখো আমি ত্রিজ্যক উচ্চতাটা বের করে নিয়েছি, ত্রিজ্যক উচ্চতা বেরিয়ে যেতেই আমার বলে দিয়েছিল যে পার্শ্বতল, তাহলে আমার মোট পার্শ্বতলটা বের করতে হতো, আমার মোট পার্শ্বতল এত ছিল, আমার এরপর অঙ্কন বলেছিল যে 1 বর্গমিটার মানে প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটার খরচ করতে হবে, আমার এই পুরো পার্শ্বতলটা অঙ্কন করতে কত খরচ হবে, আমার বর্গমিটার এত ছিল, সেটাকে আমি করেছি দেখো খুব সহজেই, এই জন্য আমার বেরিয়ে গেছে যে 466 টাকা 25 পয়সা খরচ হবে। চলো তাহলে এই অঙ্কটা বোঝা গেছে, তাহলে নেক্সট অঙ্কটা চলে আসি। নেক্সট যে অঙ্কটা করব সেটা হচ্ছে 8 এর অঙ্কটা। 8 এর অঙ্কটা দেখো ভালো অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা ইম্পর্টেন্ট বলে দাগ দিয়ে রাখতে পারো এই অঙ্কগুলো, কিন্তু এরপর থেকে যে 3টে অঙ্ক আমি করব সেই 3টে অঙ্কই কিন্তু খুব ভালো অঙ্ক, তোমরা দাগ দিয়ে রাখতে পারো, তোমাদের অনেক সুবিধা হবে। তাহলে আমি চলে আসি নেক্সট অঙ্কতে, যেটা হচ্ছে 8 অঙ্ক। 8 অঙ্ক হচ্ছে নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনা ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি এবং খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2 টাকা 1 পয়সা করে বা 10 পয়সা করে হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে, খেলনাটির উচ্চতা কত হিসাব করি এবং খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে সেটা হিসাব করি। এখানেও দেখো আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমরা যদি ধরতে পারো সেটা হচ্ছে আমাদের এখানে বলে দিয়েছে যে আমার এটা হচ্ছে কি না আমার বক্রতল, তাহলে বক্রতলের সূত্র কি পাই আর এল, বক্রতল আর পার্শ্বতল একই, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল, তাহলে তোমার পাই আর এল সঙ্গে অঙ্ক করতে হবে, কিন্তু আমার এখানে বলে যে ব্যাসটাকে আমি প্রথমে কি করব ব্যাসার্ধ করব, ব্যাসার্ধ করে আমি সেখান থেকে ত্রিজ্যক উচ্চতা বের করব, ত্রিজ্যক উচ্চতা বের করে আমি সেখান থেকে উচ্চতাটা বের করে দিতে পারবো, এবং উচ্চতা বেরিয়ে গেলে আমি কি করব আমি আয়তনটা বের করে দিতে পারবো। তাহলে চলো আমি প্রথমে কি করব না আমি ব্যাসটা বের করব, ব্যাসটা আমার কত দেওয়া আছে সেটা লিখে নেব। আমার ব্যাস দেওয়া আছে, আমার ব্যাস দেওয়া আছে কি আমার ব্যাস দেওয়া আছে 10 সেমি, আমার ব্যাস দেওয়া আছে 10 সেমি, আর আমার তাহলে ব্যাসার্ধ কত, আমার ব্যাসার্ধ সমান আমার কত বেরিয়ে যাচ্ছে, ব্যাসার্ধ সমান আমার কি বেরিয়ে যাচ্ছে 10/2, কারণ ব্যাসার্ধ মানে কি ব্যাসের অর্ধেক আর ব্যাস মানে কি ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে আমার বেরিয়ে গেল কত, আমার বেরিয়ে গেল এটা 5 সেমি বেরিয়ে গেল। তাহলে আমি এখান থেকে দেখো আমার আরেকটা স্যার এখানে তাহলে তোমার নিশ্চয়ই প্রশ্ন স্যার তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফলটা কোথায় দেওয়া আছে, দেখো এখানে যেহেতু খরচটা বলে দিয়েছে আমার মোট খরচ থেকে আমার প্রতি বর্গমিটারে যত খরচ হয়েছে সেটা যদি আমি ভাগ করে দিই তাহলে আমি কত বর্গমিটার আমি সেটা পেয়ে যাব, তাহলে আমার ওইটাই বলে দিয়েছে নিশ্চয়ই, আমার নিশ্চয়ই বলে দিয়েছে যে আমার কত খরচ, আমার মোট খরচ কত হয়েছে এবং কত টাকা করে প্রতি বর্গমিটার খরচ হয়েছে। আমার যখন মোট খরচ থেকে আমি প্রতি বর্গমিটারে যত খরচ হয়েছে আমি সেটা যদি বের করে নিতে পারি তাহলে আমি পেয়ে যাব আমার কত আমার বক্রতলের ক্ষেত্রফলটা, আমার বক্রতলের ক্ষেত্রফল কিন্তু ওটাই। তাহলে আমার প্রশ্ন অনুসারে আমি এটা লিখতে পারি যে প্রশ্ন অনুসারে পাই আর এল সমান দেখো আমার 429 টাকা খরচ হয়েছিল, আমার কত টাকা হিসাবে আমার 2 টাকা 10 পয়সা হিসাবে ধরো 2.10 বা 2.1 বা 1 এর পর শূন্য দিলাম, শূন্যর কোনো কিন্তু ভ্যালু নেই। চলো তাহলে বাঁ দিকে এখানে যদি r সমান আমার 5 সেমি তাহলে আমি একদম l সমান
এল সমান লেখার আগে আমি এখানে একটু লিখে নেবো যে আমি এখানে চলো এখানে আমি পাই আরটা রেখে দিলাম। আগে আমি এই দিকের একটু সমাধানটা করে দিই, তাহলে এইদিকে সমাধানটা করলে এখানে 21 বসালে এখানে হয়ে যাবে 10। চলো 10 হয়ে গেল। তাহলে এবার যদি আমি এল সমান বের করে দিই, এল সমান আমি বের করে দিলে দেখো 429 গুণিত 10 ডিভাইডেড বাই 21, তাই তো? আর এখানে ছিল দেখো এখানে ছিল 22 এর 7 আর এখানে 5 ছিল, তাহলে এখানে আমার 7টা উপরে চলে গেল আর 22 গুণিত 5টা আমার নিচে চলে গেল। দেখো তাহলে এবার যখন 5 দিয়ে এটাকে কেটে দিলাম 2 হয়ে গেল, 7 দিয়ে এটাকে কেটে দিলাম 3 হয়ে গেল, 3 দিয়ে দেখো এটাকে কাটাকুটি যাচ্ছে 3 14 42 আর 3 3 9, 11 দিয়ে দেখো এই দুইটা এখানে 2 কেটে গেল আর 11 দিয়ে এটাকে কাটা হবে 13, আবার এখানে দেখো একটা 2 এখানে একটা 2, তাহলে আমার বেরিয়ে গেল কত? আমার এল সমান কত বেরিয়ে গেল? অতএব আমার এল সমান আমার বেরিয়ে গেল 13। আমার অতএব এল সমান আমার কত বেরিয়ে গেল না 13। খুব সহজ অঙ্ক ছিল। 13 কত ছিল? 13 আমার একক ছিল হচ্ছে সেমি, তাহলে আমি লিখে দেবো 13 সেমি। দেখো এইটা হলো আমার তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা বেরিয়ে গেছে মানে কি আমি খুব সহজে আমি কি জানি এখান থেকে আমি উচ্চতাটা বের করে দেবো। উচ্চতার সূত্র কি? উচ্চতার সূত্র হচ্ছে দেখো h সমান √of l স্কয়ার মাইনাস r স্কয়ার। l স্কয়ার মানে কি √of 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, যেহেতু আমার r স্কয়ার সমান 5 স্কয়ার, তাহলে আমার √of কত বেরিয়ে গেল 169 মাইনাস 25, 5 স্কয়ার মানে কি 25, তাহলে আমার √of 144, 144 মানে কি 12, 12 কি সেমি, তাহলে আমার উচ্চতা বেরিয়ে গেল 12 সেমি। তাহলে আমি পেয়ে গেছি আমার সব ইনফরমেশন, আমার ব্যাসার্ধ পেয়ে গেছি, আমি আমার পেয়ে গেছি তির্যক উচ্চতা পেয়ে গেছি, আমার তির্যক উচ্চতা পেয়ে গেছি, আমি তির্যক উচ্চতা পেয়ে গেছি। তাহলে আমার তির্যক উচ্চতা পেয়ে গেছি মানে কি আমি এখান থেকে আমার উচ্চতা পেয়ে গেছি, উচ্চতা যেহেতু পেয়ে গেছি এবার আমাকে কি বলেছে? আমাকে সহজে আমি একদম লাস্টে চলে যাবো, আমার উচ্চতা পেয়ে গেছে, তাহলে আমার খেলাটি তৈরি করতে কত ঘনসেমি কাঠ লেগেছে সেটা হিসাব করে লিখতে বলেছে। চলো তাহলে আমি কত ঘনসেমি কাঠ লেগেছে সেটা দেখে নিই। আমার কত ঘনসেমি কাঠ লেগেছে, তাহলে আমি এটা আমার কত দাগের অঙ্ক? এটা আমার হচ্ছে 8 দাগের অঙ্ক, এটা হচ্ছে আমার 8 দাগের অঙ্ক। এটা আমার 7 দাগের অঙ্ক ছিল, এটা আমার আগেরটা কিন্তু 7 দাগের অঙ্ক ছিল, এটা 8 দাগের অঙ্ক। তাহলে আমার আয়তন, আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই r স্কয়ার h। পাই r স্কয়ার h মানে কি 1/3 মানে কি 1/3 পাই মানে কি 22 এর 7, 22 এর 7 r স্কয়ার মানে কি r স্কয়ারের মান কত? আমার 5, তাহলে 5 এর স্কয়ার মানে আমরা দুটো 5 লিখতে পারি। আর h মানে কি? h মানে আমার বেরিয়ে গেছে 13। তাহলে আমি দেখো খুব সহজেই আমি বের করে নিলাম, আমার 13 বেরিয়ে গেছে। সরি, তোমরা লক্ষ্য করে দেখো 13 আমার 12 বেরিয়েছে, এটা তাহলে আমি ভুল করেছি, 13 লিখে দিয়েছি, আমি 13 বেরিয়েনি, আমার 13 বেরিয়েছিল, আমার তির্যক উচ্চতাটা আমার 13 বেরিয়েছিল, তাহলে আমার এটা 12 বেরিয়েছে। তাহলে আমার এটা কত বেরিয়েছে? 12। চলো এটা 12 বেরিয়ে গেছে, তাহলে এবার দেখো 3 দিয়ে শুধু একটাই কাটাকুটি যাচ্ছে, যেটা হচ্ছে 4, এটা বেরিয়ে গেল 4। তাহলে আমার কত বেরিয়ে গেল? আমার সব দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমার এটা বেরিয়ে যাচ্ছে 2200, 2200 বাই আমার কত বেরিয়ে গেল 7, 2200 বাই 7 মানে কি এবার যদি আমরা ভাগ করি 3 7 21, 1 8 0, 3 1 3, সরি 7 1 7, তাহলে 3 8 0, 4 7 28, তাহলে 2 বেরিয়ে গেল, তাহলে আমার কত বেরিয়ে গেল 2 এর 7 ঘন সেমি। আমার বেরিয়ে গেল এটা। খুব সহজ অঙ্ক ছিল, কোনো প্রবলেম ছিল না। দেখো আমার আগেই বলে দিয়েছিল, আমার ব্যাস বলে দিয়েছিল, সেখান থেকে আমি ব্যাসার্ধ বের করেছি। আমার বলে দিয়েছিল যে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলই আমি বলে বের করে দিয়েছি। বক্রতলের ক্ষেত্রফল সূত্র দিয়ে আমি ত্রিজ্যক উচ্চতা বের করে নিয়েছি। ত্রিজ্যক উচ্চতা বের করার পরে আমি বের করে নিয়েছি আমার উচ্চতা বের করে নিয়েছি। উচ্চতা বের করার সূত্র ছিল সেটা আমি এবার জাস্ট আমার আয়তন বলেছিল, আমি আয়তন বের করে নিয়েছি। আয়তন আমার বেরিয়ে গেছে 314.2 ঘন সেমি। এরপর এই অঙ্কটা করাবো, সেটা হচ্ছে 10 দাগের অঙ্কটা। আমি 9 দাগের অঙ্কটা করাচ্ছি না, 9 দাগের অঙ্কটাও সেম অঙ্ক, তোমরা জাস্ট একটু ট্রাই করে বাড়িতে, তোমরা পেরে যাবে। চলো তাহলে এরপর যেটা আছে সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। 10 দাগের অঙ্কটা। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গ
করতে বলেছে, যে এখানে আবার 11 জন দিয়েছে, আবার 14 জন দিয়েছে, এইগুলো কি, তাই না? চলো তাহলে আমরা বের করে নেবো অঙ্কটা। আমার এটা কত দাগের অঙ্ক? আমার এটা হচ্ছে 10 দাগের অঙ্ক। চলো আমি 10 দাগের অঙ্কতে চলে এসেছি। 10 দাগের অঙ্কতে আসার আগে আমি আরেকবার বলে দিই, তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য আমরা কিন্তু একটা অ্যাপ নিয়ে চলে এসেছি, যেটার নাম হচ্ছে স্টাডিয়ার ই লার্নিং প্ল্যাটফর্ম। এই অ্যাপটা কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে, তোমাদের অনেক সুবিধা করবে। বলতে কি সুবিধা করবে না, তোমরা অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু এই অ্যাপটাতে তোমরা যখন বাংলাতে বুঝবে, তোমাদের বাংলাতে, স্পেশালি বেঙ্গলি মিডিয়ামের জন্য। বেঙ্গলি মিডিয়াম আজ যেভাবে পিছিয়ে আছে, আমরা জাস্ট একটা উদ্যোগ নিয়েছি এগিয়ে নিয়ে যাওয়ার। তোমাদের যে শুধু একটু সাপোর্ট আর একটু ভালোবাসা, তোমরা একটু ভালোবাসা আর সাপোর্ট দেখালেই আমরা এটাকে একটা আলাদা জায়গায় নিয়ে যেতে পারবো। তোমাদেরও সুবিধা হবে, তোমাদের পরে যারা আছে তোমাদের ভাই বোন, তাদেরও সুবিধা হবে এই অ্যাপটার দ্বারা। তুমি যদি এই অ্যাপটা ইউজ করো, তুমি তোমার বন্ধুদেরকেও বলো, তোমার কেমন লাগছে সেটা দেখো। এই অ্যাপটা কিন্তু, এই অ্যাপে কিন্তু অনেক স্যার আছে, এটা শুধু 10 এর জন্য যে এটা নয়, এটা 11, 12 সবই আছে, স্যার আছে তোমাদের পড়ানোর জন্য, তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। চলো তাহলে আমি একদম 10 এর দাগের অঙ্কটায় ঢুকে যাচ্ছি। 10 এর দাগের অঙ্কটায় বলে দিয়েছি 11 জন লোক থাকতে পারে, প্রত্যেক জনের জন্য 4 মিটার 4 মিটার 4 বর্গ মিটার জায়গা লাগে এবং 20 ঘন মিটার বাতাসের প্রয়োজন হয়। তাহলে আমার দেখো এখানে বলে দিয়েছে যে এই একটু বড় অঙ্ক, তোমরা একটু লিখে লিখে অঙ্কটা করার চেষ্টা করো, কারণ এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক। তাহলে আমি একটু লিখে লিখেই করিয়ে দিচ্ছি, চলো তোমার সুবিধার জন্য। প্রথমে লিখবে যে ব্যাসার্ধ, ধরি ব্যাসার্ধ সমান r, ধরি বা মনে করি যেটা খুশি লিখতে পারো, কোনো প্রবলেম নেই। ধরি ব্যাসার্ধ সমান r এবং ভূমির ক্ষেত্রফল সমান কি পাই r স্কয়ার। পাই r স্কয়ার আমরা এখানে এককটাও লিখে দেবো, তাহলে এখানে আমার বর্গ মিটার। আর আমার কি বলে দিয়েছে, আমার আয়তন বলে দিয়েছে। আয়তনের সূত্রটা আমরা জানি, আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই r স্কয়ার, এই ছোটা লিখলাম না। এবার বলে দিয়েছে যে এটা শুধুমাত্র একজনের জন্য, তাহলে এটা যদি 11 জনের জন্য হয়, তাহলে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল কত হবে? তাহলে 11 জনের জন্য যদি হয়, তাহলে ভূমির ক্ষেত্রফল হবে, তার মানে কি আমার বলে দিয়েছে যে 4 মানে 4 বর্গ মিটার পার জন লাগে, তাহলে 4 গুণিত 11, তাহলে 4 গুণিত 11 মানে কি আমার 44 বর্গ মিটার। 44 বর্গ মি, আমি বর্গ মি বলে ছেড়ে দিচ্ছি। চলো এটা হচ্ছে আমার কি 11 জনের, 11 জনের, এটা হচ্ছে 11 জনের আমার ভূমির ক্ষেত্রফল। 11 জনের ভূমির ক্ষেত্রফল, একজনের বলে দিয়েছে 4 বর্গ মিটার, তাহলে 11 জনের কত হবে 44 বর্গ মিটার। তাহলে আমি দেখো এখানে করতেই পারি যে আমার প্রশ্ন অনুসারে আমি এইভাবে করতে পারি, পাই r স্কয়ার সমান 44, কারণ আমার ভূমির ক্ষেত্রফল দুটোকে আমি সমান করেছি। তাহলে আমার r স্কয়ার সমান আমার কত হচ্ছে 44 গুণিত 7 ডিভাইডেড বাই 22। তাহলে দেখো 11 দিয়ে যদি কাটি, তাহলে এটা বেরিয়ে যাচ্ছে, দেখো 11 দিয়ে কেন 22 দিয়ে একদম সরাসরি কেটে দিচ্ছি, 2 বেরিয়ে গেল 44 কে। তাহলে অতএব আমি r স্কয়ারই রেখে দিচ্ছি, r সমান বের করছি না, কারণ r স্কয়ারটা আবার পরে লেগে যাবে। দেখো এটা r স্কয়ার সমান কত বেরিয়ে গেল 14, তাহলে আমার r স্কয়ার সমান কত 14 বেরিয়ে গেল। তাহলে এরপর দেখো আমার কি বলেছে আয়তন। আয়তন মানে কি আমার আয়তন, তাহলে এখানেও আবার আমাকে 11 জনের আয়তন বের করতে হবে, কারণ একজনের যদি 20 ঘন মিটার বাতাসের প্রয়োজন হয়, তাহলে 11 জনের কত হবে? তাহলে 11 জনের জন্য তাঁবুটির আয়তন, তাঁবুটির আয়তন কত হবে না 11 গুণিত 20, এটা আমি গুণ করলাম না। তাহলে এবার আমি যে দেখো এখানে আমি উচ্চতাটা বের করতে হবে, 1/3 পাই r স্কয়ার সমান কত আমার 11 গুণিত 20। আমার এখানে আমি জানি পায়ের মান জানি, r স্কয়ারের মান আমার 14 আমি আগেই বের করে দিয়েছি। তাহলে আমি একদম সরাসরি h সমান লিখে দিচ্ছি, আমি আর অত বেশি এগোচ্ছি না। তাহলে 11 গুণিত 20 গুণিত আমার কি হয়ে গেল, এখানে 3 হয়ে গেল, আর এখানে হয়ে গেল 7, আর আমার এখানে কত বেরিয়ে গেল, আমার এখানে বেরিয়ে যাবে 22
এখানে বেরিয়ে গেল 14। তাহলে আমি এখানে যদি 7 দিয়ে কাটি তাহলে এটা বেরিয়ে যাচ্ছে 2, 7 দিয়ে কাটলে এটা 2 বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা যদি এবার 11 দিয়ে রাখো, এটাকে যদি 11 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে 2, তাহলে এখানে যদি 2 দিয়ে এটাকে কাটি তাহলে হচ্ছে 10, আর 10 কে যদি আবার 2 দিয়ে কেটে দিলে তাহলে হচ্ছে 5। তাহলে এখানে আমার কত বেরিয়ে গেল 15। তাহলে আমার তাঁবুটির উচ্চতা কত আমার 15। কি আমার 11 জনের জন্য তাঁবুটির উচ্চতা কত আমার 15 মিটার। খুব সহজ। কিভাবে আরেকবার বলে দিই, তোমাদের প্রথমেই বলা ছিল যে আমার ভূমির ব্যাসার্ধ আমি ধরে নিয়েছি r এবং ভূমির ক্ষেত্রফল পাই r স্কয়ার h, আর এখানে বলে দিয়েছিল একজনের জন্য ভূমির ক্ষেত্রফল লাগে 4 বর্গ মিটার। তাহলে 11 জনের জন্য কত লাগবে 4 গুণিত 11 মানে 44 বর্গ মিটার। 44 বর্গ মিটার মানে কি আমার দেখো খুব সহজেই সরি এভরিওয়ান, দেখো পাই r স্কয়ার আমি দুটো ভূমির ক্ষেত্রফলকে সমান করেছি, দুটো ভূমির ক্ষেত্রফলকে সমান করতে আমার r স্কয়ার সমান বেরিয়ে গেছে 14। সেখান থেকে এবার আমি আয়তনের সূত্রতে চলে গেছি। আয়তনের সেম 11 জনের জন্য তাঁবুটির আয়তন কত হবে 11 গুণিত 20, 11 গুণিত 20, তাহলে দুটোকে সমান করেছি এবং দুটোকে সমান করতে আমার উচ্চতা বেরিয়ে গেছে 15 মিটার। তাহলে এটাও সেই একই অঙ্ক ছিল, খুবই সহজ অঙ্ক ছিল এবং তোমাদের সুবিধার অঙ্ক ছিল। চলো তাহলে নেক্সট অঙ্কতে চলে যাই। নেক্সট যে অঙ্কটা ইম্পর্টেন্ট, যে অঙ্কটা করা সেটা হচ্ছে 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্ক দিয়ে বলেছে দেখো শোলা দিয়ে তৈরি একটি শঙ্কুর আকৃতির মাথার টোপরে, এই দেখো সেম আমি যেটা বলেছিলাম শঙ্কু কিন্তু মাথার টোপর, মাথার টোপরে ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি, ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে আমাকে সেখান থেকে ব্যাসার্ধ করে নিতে হবে। আমি তাহলে যেই ইনফরমেশনটা প্রথমেই পেয়ে গেছি সেটা করে নেবো। তাহলে আমার r সমান কত বেরিয়ে যাবে, আমার যেহেতু ব্যাস সমান বলে দিয়েছে 21, তাহলে r সমান আমার 21/2 সমান আমি কত করে নিলাম, আমি দশমিকে এটা করে নিলাম 10.5 বা 10.5 করব, বা হয়তো ধরো আমি রেখেই দিলাম যে 21/2 রেখে দিলাম। চলো 21/2 কে আমি রেখে দিলাম 21/2 সেমি। টোপরের উপরিভাগ রামতা দিয়ে মুহূর্তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে এত টাকা খরচ পড়ে। তাহলে আমার কত হবে, তাহলে আমার বলেছে উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। চলো তাহলে আমার প্রতি বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছি, মানে ভূমির বাইরে আমার বলে দিয়েছে যে উপরিভাগ মানে কি আমার পার্শ্বতল, উপরিভাগ আমার পার্শ্বতল, প্রথমে আমার বক্রতলের ক্ষেত্রফলটা কি আমার, তাহলে বক্রতলের ক্ষেত্রফল দেখো আমার বলে দিয়েছে যে এত টাকা খরচ হয়েছে 57.75 ডিভাইডেড বাই 10 পয়সা মানে কি 0.10, আমি যেহেতু পয়সা টাকা বলে দিয়েছি 0.10, তাহলে আমরা এটাকে আরেকটু যদি কেটে লেখার চেষ্টা করি তাহলে 57.75 গুণিত এখানে তাহলে 100 ডিভাইডেড বাই আমার কত বেরিয়ে গেল 10 গুণিত আমার এখানেও 100, তাহলে আমি এখানে 100 এখানে 100 থেকে গেল, তাহলে আমার এটা বেরিয়ে গেল কি 57 ডিভাইডেড বাই 10। তাহলে আমার এটা কত হচ্ছে দেখো আমার এখানে তাহলে আমার সূত্র কি আমার এখানে আমার পার্শ্বতলের সূত্র কি আমার পার্শ্বতলের সূত্র কি বলা আছে পাই আর এর সমান আমার কত বেরিয়ে যাবে 5775 ডিভাইডেড বাই আমার 10 বেরিয়ে গেল। চলো তাহলে এরপর করি বাদি অঙ্ক হচ্ছে আমি সমাধান করছি দেখো, তাহলে আমার এখানে r এর মানও জানি, তাহলে আমার l এর মান চাই, তাহলে আমার 5775 ডিভাইডেড বাই 10 গুণিত আমার কত বেরিয়ে গেছে r মানে কি হচ্ছে 2 এর 21 এর 2, তাহলে আমি এখানে 2 এর 21 লিখবো, আর একটা আমার এর মান কি 7/22, দেখো এইটা হচ্ছে মান। তাহলে আমি দেখো খুব সহজেই আমি 7 দিয়ে প্রথমে এটাকে কাটবো 3 হয়ে গেল, 2 দিয়ে এটাকে কাটলাম তাহলে এটা 11 বেরিয়ে গেল, 11 দিয়ে যদি এটাকে কাটি দেখো এটা কাটাকুটি যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ 11 দিয়ে কাটাকুটি যাচ্ছে দেখো 11 দিয়ে কাটলে হবে এটা 5 বেরালো, তাহলে 55, তাহলে 2 আর 7 তাহলে 2 বেরালো, তারপরে 22 মানে 5 আর 5 তাহলে 525, তাহলে দেখো আবার 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, এটা যদি আমি 5 দিয়ে কাটি তাহলে এটা বেরোবে 105, তাহলে আবার যদি এটাকে 3 দিয়ে কেটে দিই দেখো এটাকে যদি 3 দিয়ে কেটে দিই তাহলে হচ্ছে 3 3 9 3 5 15, তাহলে 35/2 মানে কত আমার 17.5 সেমি। আমার দেখো আমার তির্যক উচ্চতা আমার 17.5 সেমি হয়ে গেছে, বা 35/2 রেখে দিতে পারো, 35/2 রাখলে একটা সুবিধা হবে, 35/2 রাখলে তোমাদের উচ্চতাটা বের করতে সুবিধা হবে। দেখো যেহেতু আমি এখানে বলে দিয়েছি আমার r সমান 21/2, তাহলে আমার 35/2 টাও আমি রাখতেই পারি সহজেই, আমার দেখো বেরিয়ে গেছে। তাহলে আমি নেক্সট যেটা করবো সেটা হচ্ছে আমার উচ্চতা বের করতে হবে, উচ্চতা সমান আমার কত, উচ্চতা আমার সূত্র কি উচ্চতা সমান √r আবার কি l স্কয়ার
35/2 এর হোল স্কয়ার রাখলাম, চলো 35/2 এর হোল স্কয়ার মাইনাস এটা কি 21/2 এর হোল স্কয়ার। চলো দেখো এখানে কি সুবিধা আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের। 35/2 এর হোল স্কয়ার মানে হচ্ছে 1225/4 মাইনাস আবার এটা কত বেরিয়ে গেল 441, 21 মানে 441/4। দেখো আমাদের হরটা সমান ছিল, তোমার হর একই থাকলো এবং আমার যদি আমার দুটো বিয়োগ করা হয় তাহলে আমার বেরোবে কত, আমার বেরোবে হচ্ছে 784। 784/4, 784/4 কে যদি আমরা ভাগ করি দেখো আমরা এখানে যদি কাটাকুটিও করে দিই না তাহলে আমার এটা বেরিয়ে যাবে তোমার √196, 196 মানে কি আমার 14। তাহলে আমার উচ্চতা বেরিয়ে গেল 14 সেমি আর আমার এল সমানও বেরিয়ে গেছে 17.5 সেমি। আমার খুবই সহজ অঙ্ক ছিল, তোমরা এই অঙ্কগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে, এগুলোই ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, এছাড়া আর কোনো ইম্পর্টেন্ট অঙ্ক নেই। আজকে এটাই আমার লাস্ট অঙ্ক এবং এটাই দেখো এই চ্যাপ্টারে আরেকটা ভিডিও আনবো যেটা হচ্ছে সম্পূর্ণ হবে, যেটা হচ্ছে ইয়ের উপরে তোমাদের শর্ট কোশ্চেনের উপরে, এই চ্যাপ্টার নিয়ে শর্ট কোশ্চেনের উপরে ভিডিও আনবো। তাহলে এটাই আমি, চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ। সো চ্যানেলটা ভালো লাগলো এবং ভিডিওটি কেমন লাগলো অবভিয়াসলি লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, কমেন্ট তো করবে এবং কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানাবে এবং আমাদের এই অ্যাপটা অবশ্যই ডাউনলোড করো, অ্যাপটা ডাউনলোড করলে তোমাদের অনেক সুবিধা হবে। তাহলে আজকের মতো এখানেই আলবিদা তোমাদের